বাংলা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো কবি হেলাল হাফিজের প্রথম জানাজা। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তাঁর। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। গতকাল কবির মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দর্শক, আরো বিস্তারিত জানাতে বাংলা একাডেমি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীল মাহবুব। নীল, ইতোমধ্যে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে গেছে এবং দ্বিতীয় জানাজা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আপনার কাছে বিস্তারিত তথ্য জানতে চাই আরো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এর আগে যেমনটি জানিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু সময় ধরেই এখানে বাংলা একাডেমিতে হেলাল হাফিজের মরদেহ আনা হয় এবং সেখানে কিন্তু যারা তার কাছের এবং দূরের প্রিয়জন ছিল, শুভানুধ্যায়ীরা ছিল, তারা কিন্তু সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং তারপর কিন্তু প্রথম নামাজে জানাজাও এখানে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় নামাজে জানাজা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবার কথা। কিন্তু এখন পর্যন্ত কিন্তু লাশবাহী যে ফ্রিজিং গাড়িটি, সে গাড়িটি কিন্তু বাংলা একাডেমি চত্বরেই আছে এবং আরও শুভানুধ্যায়ী যারা সময় মতো আসতে পারেনি তারা কিন্তু আসছেন এবং তাদের শ্রদ্ধা কিন্তু জ্ঞাপন করছেন। এবং এই মুহূর্তে যারা আছেন তাদের সবার সাথেই কথা বলেছি, তারা বলছেন যে কবি তার কবিতার চরণ, কবিতার পংক্তিমালা দিয়েই কিন্তু আজীবন বেঁচে থাকবেন পাঠকের হৃদয়ে এবং তার এই প্রস্থান আসলে তারা মেনে নিতে পারছেন না। এবং এখানে কিন্তু সংস্কৃতি বিষয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এসেছিলেন এবং তিনি নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন এবং যাবার সময় তিনি কিন্তু বলে গেছেন যে রাষ্ট্র হয়তো, একজন কবি হয়তো আসলে কোনো পদকের জন্য লেখেন না, কিন্তু রাষ্ট্রের উচিত তাকে আসলে সম্মানিত করে এবং সেই জায়গা থেকে যেহেতু রাষ্ট্রীয় কোনো সম্মাননায় তিনি ভূষিত হননি, ২১শে পদক কিংবা স্বাধীনতা পদক, তো সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলে গেছেন যে মন্ত্রণালয় আসলে সিদ্ধান্ত নেবে মরণোত্তর কোনো পুরস্কারে তাকে ভূষিত করা যায় কিনা এবং সেটি অতি শীঘ্রই আসলে তারা জানাবে। তবে এই মুহূর্তে কিছু বলতে পারেননি তারা, তবে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সংসার বিভাগী একজন মানুষ হলেও সংসার কিন্তু আসলে তাকে ছেড়ে যায়নি। মানুষের সংসার, মানুষের ভালোবাসার সংসার তার সাথে যেমন ছিল, তার পরিবারও কিন্তু প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ রাখত এবং পরিবার চাইতো তিনি যেন পরিবারে ফিরে আসেন। কিন্তু যে মানুষ একাকিত্ব এবং নিঃসঙ্গতাকে ভালোবেসে ফেলেছেন, সেই মানুষ আসলে এত মানুষের ভালোবাসার সংসারে পদার্পণ করেছেন, তিনি আর সংসারে ফিরে যেতে চাননি। সেই সংসার বিভাগী মানুষ চিরতরেই আসলে চিরদিনের জন্য এই মর্তলোক ছেড়ে চলে গেলেন। তো এই ছিল নিশি আমার কাছে সর্বশেষ তথ্য। নীল, অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন কবি হেলাল হাফিজের মরদেহ শ্রদ্ধা নিবেদন এবং তার নামাজে জানাজার খবর জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব।